যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। টাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। খালার প্রশংসা করেন ঠিক আছে, তার সাথে খালার স্বামীরও প্রশংসা করেন। আমি একটা জমিদারের পোলা হয়ে আমি খালার মতো একটা ফকিন্নিরে বিয়ে করছি, আমি প্রশংসার পাত্র না বলেন তো? ঠিক আছে বাবা, তোমার লগে তো অনেক কথাবার্তা কইলাম, তখন আমি যাই। হ্যাঁ আরে দাঁড়াও, তুমি চা খেয়ে যাবো না? এতক্ষণ তো আমরা আড্ডা দিয়ে কাটাই দিলাম, তোমাকে তো আমি চাই খাওয়াই নাই। আমি তো জানতাম রাজীবকে আপনি খুব পছন্দ করতেন, আপনার বাসায় সে ড্রাইভারি করতো। আপনি কার কাছ থেকে শুনেছেন আমি জানি না, বাট হ্যাঁ, রাজীব আমার বাসায় ড্রাইভার ছিল কথাটা ঠিক, কিন্তু আমি ওকে পছন্দ করতাম কথাটা ঠিক না। স্যার মন্টির ব্যাপারে লুবনাকে পছন্দ করেছে, এখন যদি লুবনা রাজি হয় ব্যাস তাহলে বিয়েটা হয়ে যাবে। নাম আমি তোমার কাছে কইতে যাবো কেন? হ্যাঁ, ওদের মধ্যে থেকে একজনকে আমি বিয়া করবো। ওদেরকে আমি খুঁজে বের করুম। তুই আমার বন্ধুকে দেখলে পাগল হয়ে যাবি, তখন ওটা আমারই রিকোয়েস্ট করবি। আর শোন, এই 2-3 বছরের সিনিয়র জুনিয়র এগুলো এখন কোনো ম্যাটার করে না, বুঝছিস? আজকালকার যুগের জুনিয়র ছেলেরা সিনিয়র মেয়েদের সাথে প্রেম করতে বেশি পছন্দ করে। বিয়াটা আরো আগে করা দরকার আছে। হ্যাঁ, অত পরে বিয়া করছি। আমারে তো কুকামিয়া খুব শান্তিতে রাখছে। হ্যাঁ, তুই যে বিশ্বপ্রেমিক, আমি মহা শান্তিতে আছি। ফুলমতি, তোমার কথার সাথে তো কাজের কোনো মিল পাইতেছি না। আমি শুনছি সকালবেলায় বাড়ির থেকে বাইরনের সময় দুইজন ঝগড়া করে বাইর, সন্ধ্যা হইলে সমাজের লোকজনকে বোঝানোর জন্য দুইজনে একসাথে বাড়িতে প্রবেশ করো। আসলে তো তোমরা শান্তিতে নাই। হ্যাঁ, তোর এই খবর কেটে দিছে যে আমরা শান্তিতে নাই? এই বদমাশরে একটু আমার সামনে দইরান, হ্যাঁ কান্দা কাইতে আমি ফান খায়। সারা জীবন মানুষের দমকের উপরে রাখলা, তাতে কি পাইলে? পাইলে খুগার মতো একটা বাট পারে। আমি তো তোমারে কইছিলাম সারা জীবন আমি তোমারে রাজরানী করে রাখুন, আমার কথা তোমার ভালো লাগলো? তোর মতো খাগাছে সুমতি বিয়া করবো? হ্যাঁ, তুই আমার চোখের সামনে থেকে সর। নিজের চেহারা আয়নার দেখছো? হ্যাঁ, আর আমার কুকারে চিনস? এই কুকার চেহারা দিকটা অল্প বয়সী মায়ের আর ফিট চারে না। এই কুকারে আমি বিয়া করছি, ফুলমতির জীবন অঙ্কা দন্য। তোর কথা শুই না আমার রক্ত মাথায় উঠে যায়। একটা বাট পারে বিয়ে করে সে নাকি মহাসুখী। তুই কি আমার সিনেমার গল্প শোনা? ফুলমতি, বুকে দুঃখ নিয়ে সুখের ভাব দেখাবি না। আমিও তো তোর এককালে ভালোবাসতাম, তুই তো আমার কথা শুনলি না। মনে রাখিস, মিথ্যা বলা মহাপাপ। আহা, কি সত্যবাদী লোকটা আমার সামনে খাড়িয়ে রয়েছে। শোন, বিয়া করতে যদি অত ইচ্ছা করে একটা বুড়ির দিকে বিয়া করে লো। বিয়ে করলে বুড়ি বিয়ে করুম কেন? 20 বছর চুরিরে বিয়ে করুম। তুমি যদি ইচ্ছা করো তোমার ভাগ্নিরেও আমার কাছে দিতে পারো, একটা রাজরানী করে রাখুন। জুতাটা দেখছস? হ্যাঁ, অক্করে জুতা দিয়ে বাইরে না তোর কাঁচা ফাতি আমি বাঙ্গালে। কত বড় সাবাত হে তোর মায়ের বয়সী। হ্যাঁ হ্যাঁ, তুই বিয়ার প্রস্তাব দেস? তোর কবরে তো মায়ের আছে রে। তোর মতো লুচ্চা এই এলাকার মধ্যে দুইটা নেই, তুই একলা, 1 নম্বর। তোদের বাসায় এসে না শুরুতে একটু আনইজি লাগছিল, এখন বরং ভালোই লাগছে। একটা বিষয় খেয়াল করছি, তোর সাথে আগেও ঝগড়া করতে ভালো লাগতো, এখনো ঝগড়া করতে ভালো লাগে। আমি কি শুধু ঝগড়াই করি? হ্যাঁ, এত এত উপদেশ তোকে দিলাম, সেই উপদেশগুলোর কথা তো বলি না। এই উপদেশ দেওয়ার মতো বুদ্ধি তোর মাথায় আছে? নাই। আর তাছাড়া তোর উপদেশ নিয়ে চলতে হবে রিমঝিমের এই খারাপ দিন আসে নাই, আমার নিজস্ব অনেক বুদ্ধি আছে মাথায়। পারলে তুই আমার থেকে কিছু উপদেশ নিয়ে চলাফেরা করিস, তোর লাইফ চেঞ্জ হয়ে যাবে। কোনো দরকার নেই, তোর বুদ্ধিটা আমার চলতে হবে না। এই মন্টির অনেক বুদ্ধি আছে, এত বড় একটা প্রতিষ্ঠানকে আমি এমনি চালাই। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে এত কথা বলতেছিস, তোর বান্ধবীর কথা তো একবারের জন্য মুখে আনলি না। কি ব্যাপার, ঝগড়া হয়েছে? আমার কোনো বান্ধবী নেই, আমি একা, অ্যান্ড আমি একাই থাকতে চাই। আর জীবনে আর কোনো মেয়ের সংস্পর্শে আমি আসবো না।
মেয়ে মানুষের পাশে বসে বলতেছিস মেয়ে মানুষের সংস্পর্শে থাকতে চাস না, এটা তো এক ধরনের হিপোক্রেসি। মানে মনে একটা মুখে আরেকটা। আরে ইমছি, কেমন আছো মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কখন এসছো? অফ, আই এম ভেরি মাচ সরি বাবা, আমার একটা বিশেষ কাজে আটকে পড়ে গিয়েছিলাম, সেই জন্য আসতে দেরি হয়ে গেল। তুমি মাইন্ড করনি তো? অবশ্যই মাইন্ড করছে। সে মা এখন কি বলবে তোমাকে আঙ্কেল আমি খুব মাইন্ড করেছি, এইসব কথা কেউ কাউকে বলে বাবা? আরে চুপ কর তো আঙ্কেল, আমি একদম মাইন্ড করিনি। এই যে এটা মিথ্যা কথা। একটু আগে কিন্তু বাবা তোমার উপরে রাগ করতেছিল, এখন সে একদম ভেজা বেটাল সাজতেছে, তোমাকে দেখে লজ্জায় এখন বলতে পারতেছে না। ও মন্টি, শোন, আমি এখন রিমঝিমের সাথে কথা বলছি, তোর এখন ইন্টারভিউ না করলে চলবে। তুই যা, আমার সাথে কথা আছে। বড়দের মধ্যে তোর নাক গলাতে হবে না, তুই যা এখান থেকে। এখন আমি আর আঙ্কেল ইম্পর্টেন্ট কথা বলবো। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোরাই কথা বল। তবে মনে রাখিস তুই আমাকে অপমান করলি। তুমি ওর কথা একটু মাইন্ড করো না মা। আমি ব্যাচেলার, আমি বিয়ার প্রস্তাব দিতেই পারি, লুচ্চামি করানোর জন্য না। তুই এলাকার 10 জন মুরব্বী নিয়ে বস, হেরা যদি আমারে দোষী সাব্যস্ত করে তাইলে তোর শাস্তি আমি মাইনা নেব। আমার বয়স একটু বেশি হয়েছে সেইটা আমি মানি, কিন্তু পাত্র হিসাবে তুই আমারে খারাপ বলতে পারবি না। আমার তো টাকা পয়সার অভাব নাই, পাত্র হিসাবে আমি একটা সোনার টুকরা পড়ব। সোনার টুকরা ছেলে হইলে এখনো বিয়া করতে পারলি না কেরে? কোনো মায়ের তোরে পছন্দই করে না। সেইটাই তো আমার দুঃখ। আমার কোন দিকে কম আছে? উত্তরাতে আমি 6 তলা বাড়ির মালিক, আরো ব্যবসা বাণিজ্য আছে। শুধু মাইয়া না, মেয়ের মাও পাগল হওয়ার কথা। তারপরেও যে কেন বিয়েটা করতে পারতাছি না, দুঃখে বুকটা জ্বলে যায়। এগুলো আমি ফুল, তোর মধ্যে তো ঝামেলা আছে রে, তোর কোনো ব্যক্তিত্বই নাই গা। আগে তোর ব্যক্তিত্ব ঠিক কর। শুন, আমার কুকার অনেক ব্যক্তিত্ব, একটা ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। টিয়া পয়সা না থাকতারে, কিন্তু ব্যক্তিত্বতে কোনো কম নাই, অক্ষরে ব্যক্তিত্ববান। আমার কুকারও দেখলি তো মনে হয় অক্ষরে জমিদারের ফুলাটা, তোরে তো দেখলে মনে হয় তুই একটা ফরিন্নির ফুলা। এইবার ভাবের পোশাক পরুম, এই পাঞ্জাবি আর পরুম না, একটা ব্যক্তিত্ব নিয়ে তোর সাথে আমি দেখা করুম। তখন কিন্তু আমারে স্যার কয়ে ডাকতে হইব। ওরে বাইসান রে, হ্যাঁ তাহলে আমি সাহেব কয়ে ডাকতাম? ফরিন্নির ফুলার আমি সাহেব কইতাম? হ্যাঁ শুন, তুই যদি তো সরাসরি সৈন্যদা মুড়াইও আয়স, তাহলে তো তোরা সাহেবের লাহান লাগতো না রে, ফরিন্নির ফুল ফরিন্নি লাহানি লাগতো। তুই একটা ফকিন্নির বিয়ে করছ, এই জন্য ফকিন্নির শব্দটা তোর মাথায় থেকে যায় না। আমি জমিদারের পোলা, আমার সাথে কথা কইলে ভাইবা চিন্তা কথা কইতে হইব। ফুলমতি কারো লাগে বাইবা চিন্তা কথা কোনের দাঁত দাঁড়ে না, বুঝছস? তুই কিন্তু খুব ফাজিল আছস। তুই মানুষের মেয়েরে ফতে ঘাটে জ্বালাস, এই মেয়েরা কিন্তু আমার কাছে বিচার দেয়। আমি তোরে এমন বিচার করবাম জীবনে যা তুই চিন্তাও করতে পারতস না। অঙ্ক করলাম, সময় আছে মতি মিয়া, ভালো হয়ে যাও। কাজের মহিলার এত বড় বড় কথা, এটা তোমার সহ্যই হয় না। তাহলে কি যে করি আমি? ছেলেটা ঠিক আগের মতোই পাগল রয়ে গেছে। আমি একটা জিনিস বুঝলাম না, আচ্ছা তোমরা দুজন তো দেখছি ঠিক আগের মতোই ঝগড়া করছো, ব্যাপারটা কি? ঝগড়া করলে তো বন্ধুত্ব নষ্ট হবে না। আঙ্কেল আমাকে কেন ডেকেছিলেন বলেন তো? কারণ তো একটা আছে। আমি আসলে মন্টির বিষয়ে তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। ওকে তো এখন একটা বিয়ে দেওয়া দরকার। আমি তো বাপ হিসাবে ওকে সরাসরি কথাটা বলতে পারি না। তুমি তার সবচেয়ে পুরনো বন্ধু, সেই জন্য আমি তোমাকে দিয়ে কথাটা বলাতে চাই, বুঝতে পেরেছ? আমার শরীরটা আগের মতো ভালো থাকে না রে মা, কখন কি হয়ে যায় কে জানে বলো। সেই জন্য আমি যত দ্রুত সম্ভব আমার ছেলের বউকে আমি ঘরে আনতে চাই। আমি ওকে বলবো আঙ্কেল, ওর যদি কোনো পছন্দ থাকে আমি জেনে আপনাকে জানাবো, আপনি একদম চিন্তা করবেন না। দেখো, আমার একটা পছন্দের মেয়ে ছিল। আমি জানি না ঠিক মন্টি তাকে পছন্দ করে কি করে না, বাট শি ইজ ভেরি ভেরি মাচ ব্রিলিয়েন্ট। বাহিরে পড়াশোনা করেছে, সে আমার অফিসে চাকরি করত। বাট মন্টি যেদিন থেকে অফিসে যাওয়া শুরু করলো, সে হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেল। কেন যে গেল, কি কারণে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। আমি ওই মেয়ের নাম জানি আঙ্কেল, ওর নাম লুবনা। মন্টির সাথে লুবনাকে নিয়ে আমার কথা হয়েছে, কিন্তু ওদের মধ্যে ঝগড়াটা কেন সেটার কারণ আর জানা হয়নি। একটু যেন তোমার প্লিজ। দেখো,
তোমার পরিবারের সাথে আমার পরিবারে যে গভীর সম্পর্ক, জাস্ট ফর দ্যাট রিজন আই ক্যান কনফিডেন্টলি তুমি একটু কষ্ট করে বাংকে ব্যাপারটা জেনে দাও। অফকোর্স আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি বিষয়টা। থ্যাংক ইউ। খালায় কই? আরে সে তো বাসায় নাই, আমি একলা আছি, অসুবিধা নাই, বসো। না, তুমি একা থাকলে বসা যাবে না, খালা এসে দেখলে মাইন্ড করবে। আরে দূরো, খালা যাতে মাইন্ড না করে সেই ব্যবস্থা আমি করুম, বসো তুমি। আরে কাছে এসে বসো, অনেকদিন ধরে তোমার পাশে বসি না, হাতটা ধরি না, এনে বসো। তোমার মতলব ভালো না, আমি যাই। পরিবার আর খালা এসে দেখলে কেলেঙ্কারি ঘটে যাইব। পরিবার অনেক দূরে আছে, তার আসার কোনো সম্ভাবনা নাই। আর ফুলমতি কই আছে, কোন কাজে ব্যস্ত আছে, আমি একটু ফোন করে জানালাম। ফোন করার দরকার নাই, আমার দরকার আছে। আর তুমি তো মানুষ ভালো না, তোমার কাছে আমি নিরাপদ না। একদম ফালতু কথা কইবে না, তোমার এই বসতে পেয়েছি, বসো। হ্যালো, কিরে কোকা, ফোন করছিস কারে? কাজে ফোন করছি, অকাজে আমি কখনো ফোন করি না। তোমার লগে দেখা করতে একজন মেহমান আইছে, তুমি কো? সময় গো, আমার কাছে দেখা করতে মেহমান আইছে? সেটা আইলো, আমার কাছে দেখা করতে তো কারো আউনের কথা না। তুই কি চিনস? অবশ্যই চিনি, মাহি আইছে, তোমার সাথে নাকি জরুরি কথা আছে, সে বসে আছে। এখন আমি কি করব? ওরে রেখে আমি কি বাইরে চলে যাব? মহিলা মানুষের সামনে একলা বাসায় থাকতে আমার ভাল লাগে না। হ্যাঁ, মাহির একলা বাসার মধ্যে বসে বাইরে তোর যাওয়া তো ঠিক হইতো না। তুই থাক, আমি আইতাছি। তুমি তাড়াতাড়ি আসো, বউ ছাড়া অন্য মানুষের লাগে কথা কইতে আমার ভাল লাগে না, আনইজি লাগে। আসো তাড়াতাড়ি। বুকা, অত সাধুগুলি দেখাইস না, বুঝছ? আমি তোদের কইছি ওই অঙ্ক, তুই মাহির লগে বালা মতো কথা কো, আইতাছি। তুমি কইলে অসুবিধা নাই, অপেক্ষা করি, কিন্তু পরিবারে যদি আগে আসে তাহলে কিন্তু আমার সন্দেহ করবো। কোনো বাজে চিন্তা করবি না, ফোন রাখ। ঠিক আছে ডার্লিং, রাখি। এত পাজি লোক হঠাৎ করে এত ভালো মানুষ হলো কেমনি? আরে ম্যানেজ করে ফেলাইছি, নো টেনশন। আসো আমার পাশে বসো। তুমি কি পাগল হইছো? আমার জন্য এত পাগল, তাহলে খালার বিয়ে করলো কেন? বাটে পরে বিয়ে করছি, বিয়ে করছি তো কি হয়েছে? তোমার লেগে আমার যে প্রেম, এইটা তো মরে নাই। তোমার দেখলে আমি পাগল হয়ে যাই। আমিও তোমার অনেক ভালোবাসি, কিন্তু কোনো সময় প্রকাশ করতে পারি নাই। মানুষের কাছে প্রকাশ করার দরকার নাই, আমার কাছে প্রকাশ করলেই হইব। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মন ভরাই দেব। খালি খালি তোমারে ভালোবেসে লাভ কি? আমার সংসার করা প্রয়োজন, বিয়ে শাদী করে সংসারী হইতে হইব। বিয়ে তুমি চেষ্টা করো, আমার অসুবিধা নাই, তো আমার ভালোবাসা আমারই দিতে হইব। এত সস্তা না, এত ভালোবাসলে আমার বিয়ে করে নিতা। আমি তো তোমার বিয়ে করতে রাজি ছিলাম। আমিও তো তোমার বিয়ে করতে রাজি ছিলাম, সব পরিকল্পনা করেও ফেলাইছিলাম, বৌদি এসে সব নষ্ট করে দিছে। বৌদি কইলো আর তুমি বিয়ে করবা? বৌদিরে তুমি কইতা আমি একজনের ভালোবাসি, পছন্দ করি। কইছি তো, সে তো আমার কথা শুনে নাই, আমারে ভয় দেয়ছে, আমারে কইছে মিথ্যা মামলা দিয়ে আমারে জেলে ঢুকাই দিব। বৌদি যেটা করে এইটাই কিন্তু করে। বৌদির ভয়ে আমি ফুলমতির বিয়ে করছি। বিশ্বাস করো, আমি তোমার এখনো বলতে পারি নাই, আমার মনে সব সময় তোমার চেহারা ভাইসা ওঠে। আমিও তোমারে বলতে পারি নাই। কেটা খারাপ, কেটা জানি আইস। কি ব্যাপার, কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি বলতে হবে, কারণ খারাপ আছি এটা তো আর আপনাকে বলা যাবে না। কারণ আপনি ভালো নাই। কেন ভালো নাই? কেন, কি কারণে ভালো নাই? আপনি তো এখনো বিয়ে শাদী করেন নাই, স্বাধীনভাবে চলাফেরা করতেছেন, তারপর ভালো নাই? হ্যাঁ, আমি কি বলেছি নাকি আমি খারাপ আছি? আমি তো বললাম আমি ভালো আছি, কিন্তু বিয়ে করলে যে মানুষ খারাপ থাকে এটা কিভাবে বললেন? কারণ আমি নিজে বিয়ে করছি তো, বিষয়টা আমি জানি। আগে আমি কত স্বাধীনভাবে চলাফেরা করতাম জানেন, কিন্তু এখন পারি না। এখন আমার বউ আমার পিছনে একটা গোয়েন্দা লাগায় রাখে যে আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা। তাই বউ আপনাকে সন্দেহ করে? তাহলে তো আপনি আমার চেয়ে তো মহা বিপদে আছেন। আপনি আমার সাথে দাঁড়িয়ে এখানে কথা বলছেন, কিন্তু আপনার পেছনে যদি টিকটিকি লাগানো থাকে তাহলে তো আপনার মহা বিপদ হয়ে যাবে। কোনো বিপদে পড়বো না, আপনার সাথে আমি কথা বলতেছি, এটা হলো আমার প্লাস পয়েন্ট। আমার বউ যদি এটা দেখে তাহলে আমি আর অনেক বেশি খুশি। আপনার বউ আমার সাথে আপনাকে দেখলে তো আপনার ভয় পাওয়ার কথা, আপনি খুশি হবেন কেন?
খুশি হব এই কারণে যে আমার বউ যখন দেখবে তার থেকেও একটা সুন্দরী মেয়ে আমার সাথে ফিল্ডিং মারতেছে, তখন সে আর আমার সাথে খারাপ ব্যবহার করবে না। কেন? কারণ সে মনে করতে পারে আমি এই সুন্দরী মেয়েটাকে নিয়ে পালাই যেতে পারি। আচ্ছা, আপনার বউ আপনার সাথে খারাপ ব্যবহার করে আর আপনি এটা এলাও করেন? আমার না মানে বুঝতে কষ্ট হচ্ছে যে এত বড় একটা রংবাজ তার ওয়াইফকে ভয় পায়। এই জায়গায় বাহাদুরি দেখায় কোনো লাভ নাই, বুঝছেন ম্যাডাম? বউয়ের কাছে সবাই ধরা। তাছাড়া আমার বউ হলো 100 কোটি টাকার মালিক, মানে এক বাপের এক। এখন আমি যদি আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করি আর আমার বউ যদি আমাকে তালাক দিয়ে দেয়, আমি তো রাস্তার ফকির হয়ে যাব। ও, এখন বুঝতে পারছি আপনার ভয় পাওয়ার কারণ। আপনার খবর কি বলেন? আপনি বিয়ে শাদী করতেছেন না কেন? হ্যাঁ, এত বাছাবাছির কি কোনো দরকার আছে? মানে আপনার থেকে 2 বছরের জুনিয়র একটা ছেলেকে দেখা বিয়ে করে ফেলেন। আচ্ছা, বিয়ে না হয় করলাম, কিন্তু আমার থেকে 2 বছরের ছোট ছেলেকে বিয়ে করবো কেন? কারণ সেই ছেলে সিনিয়র হিসেবে আপনাকে সম্মান করবে এবং কোনোদিন মাথা উঁচু করে আপনার সামনে কথা বলতে পারবে। তাহলে আমার জন্য এরকম একটা সুন্দর ছেলে খুঁজে দেন, আপনাকে দায়িত্ব দিলাম। সরি, আমি তো পারবো না, কারণ আমার কাছে কোনো সুন্দর ছেলে নাই, আমার কাছে আছে সুন্দর সুন্দর মেয়ে, বুঝছেন? তাই আপনার বিয়ের পাত্রটা আপনাকে খুঁজে বের করতে হবে, বুঝছেন? আপনার সাথে কথা বলে না আমার মনটা খুব হালকা হয়ে গেছে। মানে আপনি যে কোনো কথাই খুব সহজ সরল ভাবে বলতে পারেন, যে কোনো কঠিন কথা আপনার কাছে একদমই সহজ। থ্যাংক ইউ। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি যাই আপনার সাথে? মানে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, আমি যদি আপনার সাথে যাই তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। কি বলেন? আপনাকে সাথে করে নিয়ে গেলে তো আরো বড় বিপদ হবে। আপনি যে ম্যারেড এটা তো আর কেউ জানে না। আপনাকে সাথে করে নিয়ে গেলে সবাই ভাববে আপনি আমার বয়ফ্রেন্ড, তখন তো আমি আরো সমস্যায় পড়বো। লোকের কথায় কি আসে যায়? হ্যাঁ, আপনি আর আমি ঠিক তো সব ঠিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে তো আমি অফিসে যাচ্ছি, আজকে আপনার হেল্প দরকার নেই। দূরে কোথাও গেলে আপনাকে অবশ্যই জানাবো। আচ্ছা ঠিক আছে, আপনার যখন দরকার হবে আমাকে শুধু একটা ফোন দিবেন, আমি হাজির হয়ে যাব। ঠিক আছে, ভালো থাকেন। ওকে, আপনিও। আরে মাহি, কিরম আছো? এই তো ভালো আছি। খালা, তুমি ভালো আছো? আছি। খালা, তুমি বিয়ার পর অনেক পরিবর্তন হয়ে গেছো। বিয়ার পরে কোন বেটি না পরিবর্তন হয়? তুমি কিরম আছো এটা কি? আমি ভালো আছি। বিয়া হইলে মানুষের পরিবর্তন হয় সেই কথা আমি কইতাছি না, তোমার কইতেছি অন্য পরিবর্তনের কথা। তুমি নাকি পরিবারের মন্ত্রী মেয়ের সাথে বিয়া দিতে চাইতেছো। কোন বদমাই সেই কথা কইছে? হ্যাঁ, কোন গোলামের ফুট? তারে আমার সামনে আন, তার আমি উচিত শিক্ষা দিয়াম। হ্যাঁ, আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? একটা 70 বছরের বুড়ার লগে আমি আমার বাগনিরে বিয়া দিতাম? তোর এটা কেটা কইছে? মতি মিয়া কইছে তুমি নাকি পরিবারের মতি মিয়ার কাছে বিয়া দিতে চাইতেছো। পরিবারের তুমি এত বড় শাস্তি কেমনে দিতে পারলা? মাহি রে, অতক্ষণে সরমে আমি কথাটা কইতাছিলাম না, আমি তো শুনছি আর অন্য কথা। তুই বলে মতি মিয়ারে বিয়া করতে চাইতাছ? হ্যাঁ, তার ধন সম্পদ দিকে বলে তোর মাথা করে পাগল হয়ে পড়ছে। তুই বলে 20 বুড়ি গয়নালে মতি মিয়ারে বিয়া করবে? ডাহা মিথ্যা কথা। দেশে কি ইয়াং পোলার অভাব আছে? আমার জোয়ান জোয়ান পোলাপন বিয়া করার লেগে লাইন ধরে আছে। খালা, তুমি এই কথা কার কাছে শুনলা? মতি মিয়া তো নিজের মুখে কইছে। তুই বলে মতি মিয়ার সম্পদ দিকে করে পাগল হয়ে পড়ছ, 20 বুড়ি গয়না দিয়ে বলে তুই মতি মিয়ারে বিয়া করতাছ। হ্যালো, কে বলছেন? বলবো না কে বলছি, এটা আপনাকে গেস করতে হবে। যদি গেস না করতে পারেন তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আরে আপনি কষ্ট পেলে আমার কি? শোনেন, তাড়াতাড়ি পরিচয়টা দেন, না হলে কিন্তু কেটে দিব। আপনি ফোন কেটে দিবেন? আপনি এত নিষ্ঠুর কেন বলেন তো? একটা সুন্দরী মেয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছে আর আপনি ফোন কেটে দিবেন? এই আপনি সুন্দরী নাকি বান্ধবী সেটা আমি কিভাবে বলবো? উফ, মেয়েরা যে আমার সাথে কি শুরু করেছেন বুঝতে পারছি না। সবাই শুধু রহস্যজনক কথাবার্তা বলে। শোনেন, তাড়াতাড়ি পরিচয়টা দেন তো। মেয়েরা আপনাকে অনেক জ্বালায়, তাই না? ফোন করে বুঝতে পারলাম। যাই হোক, আমি আপনাকে জ্বালানোর দলে না। আমার নাম হচ্ছে রিমঝিম। এখন চিনতে পেরেছেন? রিমঝিম? কোন রিমঝিম? আমার যতদূর মনে পড়ে রিমঝিম নামের কোনো মেয়েকে তো আমি পড়াই না। তার মানে আপনি আমার কাছে নতুন কেউ হবে? জি, নতুন কেউ। আপনি আমার পার্সটা আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, মনে আছে? সেটা কৃতজ্ঞতার জন্যই আপনাকে ফোন করেছি। কৃতজ্ঞতা তো রাস্তায় জানিয়েছেন। আপনি যে ব্যবহার করেছেন আমার সাথে, আমার সারা জীবন মনে থাকবে।
একদিনই মনে রাখতে পারলেন না, চিরজীবন মনে রাখবেন। আপনাকে এক দেখার পরে আপনার হেয়ার কাট কি সেটা আমি বলে দিতে পারি, সিটিটা কোন দিকে করেছিলেন সেটাও বলে দিতে পারি। বলবো? না না না, বলার দরকার নেই। আপনি কেন ফোন দিয়েছেন সেটা বলেন। কারণ ছাড়াই, শুধুমাত্র সৌজন্যতার জন্য। আপনি আমার বিরাট উপকার করেছেন তো তাই ফোন করেছি। উপকার করেছি? কি উপকার করেছে আপনি? আমার তো মনে হয় উপকার করেছেন আপনি। আমি আপনার কাছে শিখেছি, মানে গায়ে পড়ে মেয়েদেরকে উপকার করতে গেলে সেটা যে হিতে বিপরীত হয় সেটা আপনি আমাকে শিখিয়েছেন। শুধু তাই না, অপমানিত হয়ে সেখান থেকে আসতে পারে। ও মা, আপনি দেখি রাগ করে আছেন এখনো। আচ্ছা বলেন তো, এত সময় রাগ পুষে রাখেন কি করে? আপনার বউ আপনাকে কিছু বলে না? বউ থাকলে না বলবে। মেয়েদের ব্যবহারের যে নমুনা আমি দেখছি, তাতে করে বিয়ে যে এখন পর্যন্ত করিনি, খুব ভালো কাজ করছি আমি। এখনো বিয়ে করেননি? বিয়ের বয়স তো কম হয় নাই। শোনেন, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, নাহলে কিন্তু পরবর্তীতে মেয়ে জুটবে না। শোনেন, মেয়ে নিয়ে ভাবনা না আমার নেই। দরকার পড়লে নারী বিবর্জিত এরিয়াতে আমি চলে যাব। নারী বিবর্জিত এরিয়ায় যেতে হলে আপনার হয়তো বা হিমালয়ে যেতে হবে, আর না হলে অ্যামাজন জঙ্গলে। আপনি চাইলে আমি কিন্তু আপনাকে অ্যামাজন জঙ্গলের পথ দেখিয়ে দিতে পারি। এই, আপনি আমার সাথে এত কথা বলছেন কেন? আমি তো আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। একটা আনম্যারিড ছেলের সাথে আপনি কথা বলছেন, এটা যদি আপনার হাজবেন্ড শুনে, তাহলে তো আপনার হাজবেন্ড আমাকে গালিগালাজ করবে। এই শোনেন, বিনা দোষে না আমি কারো গাড়ি শুনতে রাজি না। প্লিজ রাখেন তো ফোনটা। গালি দিবে কেন? আর আমার কি বিয়ে হয়েছে নাকি যে জামাই গালি দিবে? আমার এখনো বিয়ের বয়সই হয়নি। কি বলছেন আপনি? আপনি বিয়ে করেননি? আমার তো মনে হয় আপনার বিয়ের বয়স অনেক আগেই পার হয়ে গেছে। আপনি আমাকে অপমান করলেন, আমাকে বয়স্ক বলে কি খোটা দিচ্ছেন? দেখেন, আমি কিন্তু কথাটা মনে রাখবো। এই, আপনি মনে রাখলে আমার, আমি কতবার বলবো যে মেয়েদেরকে নিয়ে আমি অত ভাবি না। যাতে ভাবেন সেই কাজটাই করতে চাই। আমি আপনার সাথে একদিন দেখা করতে চাই। কোনো দরকার নেই, আমি ফোন রাখলাম। বাই। হ্যাঁ